আমরা ফিরে এসেছি পরের সূত্র নিয়ে। চার নম্বর সূত্র, a to the power mx dx। এটা হবে a to the power mx by m ln a mod a plus c। অ্যাকচুয়ালি বলতে পারো এটা জেনারেল সূত্র, এর জায়গায় ই বসালে আগেরটাই তুমি পেয়ে যাবে, ঠিক আছে? তো কিভাবে হচ্ছে ব্যাপারটা, আগের মতো আমি লেট mx কে z ধরলাম, তাহলে d of mx সেটা হলো dz, m dx হলো কি dz, dx পেয়ে গেলাম 1/m dz। এবার এখানে লিখেছ এই পার্টটাতে এসো, a to the power z dx হচ্ছে 1/m dz, 1/m বাইরে, a to the power z dz। এবার তুমি তোমার পুরনো ডিফারেন্সিয়েশন অভিজ্ঞতা কাজে লাগাও, ddz of a to the power z কি হবে, a to the power z ln of a, হয়তো? তাহলে আমি ব্যাপারটা এইভাবে ভাবতে পারি, 1/ln of mod a ddz of a to the power z সেটা হলো a to the power z। এবার যেহেতু 1/ln of mod এটা কনস্ট্যান্ট, আমি ডিফারেন্সিয়েশনের ভেতরে ঢুকিয়ে দিলে কোনো অসুবিধা নেই, তাহলে আমি ব্যাপারটা এইভাবে ভাবতে পারি ddz of 1/ln of mod a to the power z সেটা কত হলো a to the power z। তাহলে আমি কি বুঝতে পারছি যে এই ভদ্রলোককে ডেরিভেটিভ করলে আমি একে পাই, তাহলে একে ইন্টিগ্রেট করলে কি একে পাবো, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারবো, 1/m একে ইন্টিগ্রেট করলে আমি এই পুরোটা পাবো, তাহলে কি হচ্ছে a to the power z by ln of mod a plus c। তো a to the power z মানে কি ছিল mx by m ln of mod a plus c। তারপর সূত্রে চলে আমার মতে এই সূত্রটা মনে রাখলেই হবে। এবার তুমি যদি এর জায়গায় ই বসিয়ে দাও, তো e to the power mx আর ln of e মানে কি 1, তাহলে দেখো 1/m e to the power mx চলে আসছে, ঠিক আছে? এই সূত্রটার অ্যাপ্লিকেশন দেখো, ধরো উদাহরণ হচ্ছে 2 to the power x dx, তাহলে তুমি কি লিখবে 2 to the power x by ln 2 plus c। এখানে যেহেতু কোনো m নেই তাই এটা হলো, যদি এরকম হতো ইন্টিগ্রেশন 8 to the power x dx, তাহলে কি লিখতাম 2 to the power 3x dx, তাহলে এখানে m টা 3, তাহলে তুমি লিখবে 2 to the power x 3 ln of 2 plus c। বুঝে যাচ্ছে? যদি এরকম হতো to the power x, তাকে আমি লিখতে পারি 3 to the power minus 3x dx। এবার ফলো করো m টা হচ্ছে আমার -3, তাহলে কি হবে 3 to the power minus 3x by minus 3 ln of 3 plus c। বুঝা যাচ্ছে? এইভাবে সূত্রগুলো পরবর্তীকালে প্রয়োগ হবে। এর পরের সূত্র এক দুই তিন চার, এবার 5 নম্বর সূত্র। sin of mx dx
একটা কথা মনে রাখবে যে ডিফারেন্সিয়েশনের সময় সাইনকে রিপ্রেজেন্ট করে তুই প্লাস পেয়েছিস, প্লাস cos x, বা sin mx কে ডেরিভেটিভ করে তুই পেয়েছিলে m cos mx, কিন্তু ইন্টিগ্রেট করলে মনে রাখবে মাইনাস হবে, মাইনাস cos mx বাই m প্লাস c। এবার যদি ভুলে যাও, বাই চান্স কোনো কনফিউশন হয়, তাহলে তুমি কি করবে সেটা করে দিই আমি এখানে। একটা কথা মনে রাখবে, তোমার শেখাটা যেন স্বয়ং সম্পূর্ণ হয়, মানে তুমি যেন সেলফ ডিপেন্ডেন্ট হয়ে এক্সাম হলে এন্টার করতে পারো। কারণ মনে রাখবে তোমার there is lot of pressure, সেই প্রেশারের আওতায় গিয়ে তোমার অনেক সময় স্মৃতিতে কিছু গন্ডগোল হতে পারে, তখন কিন্তু কোনো বন্ধু বান্ধবের থেকে হেল্প নেওয়া উচিত নয়, কারণ তারাও তখন পরীক্ষা দিতে ব্যস্ত। তো তোমাকে নিজের ব্যাকআপ নিজে রেডি রাখতে হবে। সেজন্য প্রত্যেকটা সূত্র করার সময় তার ব্যাকআপটা কিন্তু ভালো করে খেয়াল করে, যে এটা যদি ভুলে যাবে কি করে মনে করবে। তো এখানে আমি ঠিক আগের বারের মতো mx কে z ধরছি, একই রকম আমি একটা সেট জাম্প করছি, dx হচ্ছে 1/m dz, তাহলে এখানে কি হবে ইন্টিগ্রেশন sin z dz বাই m, এই 1/m টা বাইরে নিয়ে চলে এলাম, sin z dz। এবার তুমি ভাবো কাকে ডিফারেন্সিয়েট করে sin পাওয়া যায়, cos কে, কিন্তু cos কে ডিফারেন্সিয়েট করে মাইনাস sin পাওয়া যায় কিনা সেটা মনে করে দেখো। দেখো ddz অফ cos z এটা হচ্ছে মাইনাস sin z, তাহলে ব্যাপারটা আমি এইভাবে ভাবতে পারি ddz অফ মাইনাস cos z সেটা কত sin z, তাহলে মাইনাস cos z কে ডেরিভেটিভ করলে আমি sin z পাবো, তাহলে sin z কে ইন্টিগ্রেট করলে কি পাবো মাইনাস cos z। তাহলে এখানে পরিষ্কার আমি লিখতে পারি 1/m মাইনাস cos z প্লাস c, আমার ব্যাপারটা কি দাঁড়ালো মাইনাস মাইনাস 1/m cos z প্লাস c, তো z টা সাবস্টিটিউট করে দাও, z টা কি ছিল mx প্লাস c, চলে গেল ব্যাপারটা। এই হচ্ছে ব্যাকআপ, এই ব্যাকআপ গুলো কিন্তু মনে রাখবে। পরেরটা পাঁচ নম্বর গেলে 6 নম্বর, cos mx dx। cos কে ডিফারেন্সিয়েট করে মাইনাস সাইন হয় ডিফারেন্সিয়েশনের সময়, কিন্তু ইন্টিগ্রেশনের সময় কিন্তু প্লাস হবে। দেখো 1/m sin mx প্লাস, এবার দেখো ব্যাকআপ ব্যবস্থাটা দেখে না কি করে হবে, একই রকম let mx equals to z, সেখান থেকে dx হচ্ছে 1/m dz, তাহলে এলএসএস কি দাঁড়ালো 1/m টাকে বাইরে করে দিচ্ছি cos z dz। এবার তুমি মনে করে ভাবো কাকে ডেরিভেটিভ করে আমি cos z পাই, মনে করে দেখো ddz অফ sin z সেটা হচ্ছে cos z, তাহলে cos z কে ইন্টিগ্রেট করে আমি sin z পাবো, মানে এটা ইমপ্লাই করে ইন্টিগ্রেশন cos z dz ইকুয়ালস টু sin z ওই প্লাস c। তাহলে এখানে কি পাবো আমি 1/m sin z প্লাস c, তার মানে কি 1/m sin z আমার কি ছিল mx, আচ্ছা এবার কোড অ্যাপ্লিকেশন করা যাক। আগেরটা অ্যাপ্লিকেশন করতে ভুলে গেছি, যা একই সাথে হয়ে যায়। एग्जांपल इंटीग्रेशन ধরো sin of 2x dx কি হবে মাইনাস হাফ cos 2x plus c, যদি থাকে এরকম cos of x by 3 dx। আচ্ছা খেয়াল করবে এখানে m টা কিন্তু 1/3, চাইলে আমি আরেকবার লিখে ফেলি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 1/3 into x dx, এখানে m টা হচ্ছে 1/3। আচ্ছা cos কে ইন্টিগ্রেট করে আমরা প্লাস রেজাল্ট পাই, একটু আগেই বলেছি, তাহলে কি হচ্ছে 1/m, m হচ্ছে এখানে 1/3 sin
sin of x by 3 plus c, তার মানে কি হলো 3 sin x by 3 plus c হলো। এটা দুটোর একটা করে দেখানো হলো, এটা থেকেই আশা করি তোমরা বুঝতে পারবে। 6 নম্বর সূত্র গেল। 7 নম্বর ইন্টিগ্রেশন tan mx dx। এটা হচ্ছে 1/m ln of mod of sec mx plus c। আচ্ছা ব্যাকআপটা দেখো কি করে মনে রাখবো। ওই একই রকম লেট mx equals to z, এখান থেকে আমি পাচ্ছি dx হচ্ছে 1/m dz। এবার এখানে চলে এসে LHS tan z dx হচ্ছে dz/m, সেই m টাকে সামনে নিয়ে চলে গেলাম। এবারে যে একটু আগে এটা করেছিলাম মনে করে দেখো, বাইরে একটা মাইনাস দিয়ে এটাকে লিখলাম মাইনাস সাইন জেড, তলায় লিখলাম কস জেড dz, ঠিক আছে। তারপরে আমি এটাকে লিখবো 1/m দিয়ে দেখো মাইনাস সাইন জেড dz মানে d অফ cos z বাই cos z। এটাকে আমি লিখতে পারি মাইনাস 1/m ln অফ mod অফ cos z প্লাস c। মাইনাসটা ভেতরে নিয়ে নিলে তোমার দাঁড়াবে হচ্ছে 1/m ln অফ mod অফ sec z plus c। তারপর তুমি লিখতে পারো 1/m ln অফ mod অফ sec of z মানে mx plus তাহলে কোনো কনফিউশন থাকবে না, তুমি নিজেই বুঝতে পারবে ঠিক করছো কি ভুল করছো। নেক্সট 8 নম্বর সূত্রে যাচ্ছি। ইন্টিগ্রেশন cosec mx dx। এটা একটা লেখা যায় 1/m ln of mod of cosec mx minus cot mx plus c। এটা একটা, আরেকটা লেখা যায় 1/m ln of mod of tan of mx by 2 plus c। দুটো যেটা যেখানে কাজে লাগে আমরা সেখানে সেটা ইউজ করব। তো ব্যাপারটা দেখা যায় কি করে হচ্ছে। সবসময় মনে রাখবে যে ব্যাকআপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুব দরকারি। আচ্ছা প্রথমত আমরা কি করব, লেট mx equals to z, এখান থেকে dx কে লিখতে পারি 1/m dz। তাহলে LHS কি দাঁড়ালো 1/m টা বাইরে ইন্টিগ্রেশন cosec z dz। এইবার একটা টেকনিক সেটা তোমাকে মনে রাখতে হবে যে cosec z এর তলায় 1 আছে, উপর নিচে আমরা cosec z minus cos z দিয়ে মাল্টিপ্লাই করব। এটা একটু মনে রাখতে হবে, cosec z minus cot z, এটা দিয়ে উপরেও মাল্টিপ্লাই করব নিচেও করব, কারণটা একটু পরেই বুঝে যাবে। আচ্ছা মাল্টিপ্লাই করার ফলে উপরে কি হলো, মাল্টিপ্লাই করে দিলে cosec স্কয়ার z minus cosec z cot z divided by cosec z minus cot z dz। এবার লক্ষ্য করো এটাকে যদি তুমি ডেরিভেটিভ করো, cosec z এর ডেরিভেটিভ কি মাইনাস cosec z cot z, আর cot z এর হচ্ছে গিয়ে মাইনাস cosec স্কয়ার z। তো দেখো পুরো ডেরিভেটিভটা আমার উপর রেডি আছে। তাহলে আমি চাইলে এটা কিভাবে লিখতে পারি 1/m ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়াল অফ cosec z minus cot z, আর নিচে হচ্ছে cosec z minus cot z। তাহলে সেই যে d of fx by fx, তাহলে আমি এটাকে কি লিখতে পারি, তাহলে 1/m ln of mod of
cosec z minus cot z plus c। আচ্ছা পরের পার্টটা কি করে আসে সেটা আমি দেখাচ্ছি। এই দিকটা মুছছি। 1/m লিনিয়ার অফ মড অফ cosec z কে আমি কি লিখতে পারি 1/sin z, cot z কে লিখতে পারি cos z by sin z plus c। আচ্ছা এবারে 1/m লিনিয়ার অফ মড অফ এগুলো যদি প্যাক করে ফেলি একসাথে তাহলে কি 1 cos z by sin z plus c। আচ্ছা এগুলো নিচ্ছি 1/m লিনিয়ার অফ মড অফ 1 cos z মানে কি 2 sin square of z by 2। sin z কে ভাঙলে কি দাঁড়ায় 2 sin of z by 2 cos of z by 2 plus c। খেয়াল করো 2 sin z by 2 ক্যান্সেল হয়ে গেলে tan z by 2 হয়ে যাবে। 1/m লিনিয়ার অফ মড অফ tan of z by 2 plus দেখো চলে। ঠিক আছে, তো আমি আবার ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফেরত আসছি।